মহেশপুর গ্রামে রতন নামের এক ছেলে বাস করত। সে অনেক বুদ্ধিমতী এবং কঠোর পরিশ্রমী ছিল। সে তার নিজের ফসলের জমিতে কাজ করত। এভাবেই এবছরের ফসল ফলে ওঠে। আলহামদুলিল্লাহ, আগামী বছরের চেয়ে এবছর ফসল অনেক ভালো হয়েছে, তাই আমি অনেক খুশি। আমি চিন্তা করতেছি গ্রামের জন্য ভালো একটা কাজ করব। এ কাজে তোমাদের সহযোগিতা প্রয়োজন। আপনি গ্রামের জন্য যা করেন ভালোর জন্যই করেন। আপনার কাজে আমরা সহযোগিতা করতে রাজি। তবে মোড়ল মশাই কি করতে হবে? গ্রামে উৎসব অনুষ্ঠান, বিয়ে বা কারো সুখ সভা করার মতন কোনো মাঠ নেই। তাই আমি ভাবতেছিলাম গ্রামের উত্তর পাশের জঙ্গলটা কেটে একটা মাঠ তৈরি করতে। এতে তোমাদের কি মত? তবে মোরল মশাই, আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ রতন, বলো। সব কাজ তো তোমাদের কথা মতোই হবে, জাস্ট বুদ্ধিমার তো আমার। মোরল মশাই, উৎসব অনুষ্ঠান তো আমরা বরের সামনে উঠোনে করতে পারি। অযথা জঙ্গল কেটে মাঠ তৈরি করার কোনো দরকার আছে? তার চেয়ে বরং আমরা একটা পুকুর তৈরি করি। কি ভুলভাল বকছিস? তোর কি এক পুকুরে মন বসে না? আর একটা পুকুর কাটার কি প্রয়োজন? তার চেয়ে বরং মুরুল মশাইয়ের কথাই ভালো। আপনারা হচ্ছেন আমার গুরুজন, আপনারা যা সিদ্ধান্ত করবেন তাই আমার সিদ্ধান্ত। পরদিন সকালে তারা সবাই মিলে জঙ্গল কেটে বড় একটি মাঠ তৈরি করে ফেলে। আচ্ছা, এবছরের ধান তো উঠে গেছে, নতুন ধান লাগাতে আবার 2 মাস বাকি। চলো না, আমার মায়ের বাসা থেকে ঘুরে আসি। বিয়ে হওয়ার পর একবারও যাওয়া হয়নি। চলো না। তোমার মায়ের বাসায় আমি এখন যেতে পারবো না। তুমি চাইলে তোমাকে ওখানে রেখে আসতে পারি। তোমার যতদিন খুশি তুমি থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। তুমি চলো, তোমার সম্মান আমি নষ্ট হতে দেব না। বেশি দিন ওখানে থাকবো না, অল্প কয়েকদিন থেকে চলে আসো। সেটি আমার দ্বারা হবে না। তুমি যতদিন থাকতে চাও চাইলে থাকতে পারো। কালকে সকালে আমি তোমাকে দিয়ে আসবো। এটা বলে রতন তার নিজের স্ত্রীকে শহরে দিয়ে আসে এবং পরের দিন গ্রামে চলে আসে। পরের দিন রতন কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হয়। ওই দেখো কেলটুদা, এই অসময়ে রতনদা কোদাল নিয়ে আসছে। কি বোধ হয় করবে কে জানে। কি রে রতন, এই অসময়ে কোদাল নিয়ে কোথায় যাচ্ছিস? পাগল টাগল হয়েছিস নাকি? না গো কেলটুদা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জমির এক পাশে একটা পুকুর কাটবো। কেন রে, তোর কি আমাদের এই বড় পুকুরের উপর কোনো ভরসা নেই? নাকি এই রোদ্রে তোর মাথা পুরোটাই গেছে? না গো কেলটুদা, আমার হাতে সময় একদম কম, আমি আর কথা বলতে পারবো না। তাহলে আমি এখন যাই, কেমন? এই বলে রতন তার ফসলের জমির দিকে রওনা হলো। আরে রতন, তুমি এই অসময়ে জমিতে কি করতেছো? কিছু না মালিক, এই তো ছোটখাটো একটা পুকুর খুলতেছি, যাতে অন্য কোনো সময় বিপদে না পড়তে হয়। তুমি কি পাগল টাগল হলে নাকি? গ্রামে অত বড় একটা পুকুর থাকতে তুমি নিজেই পুকুর খুলতেছো? কিছু বুঝি না তোমার পাগলামি। না মালিক, পাগল হবো কেন? হয়তো এ বছর ভালো বৃষ্টি হচ্ছে, আগামী বছর বৃষ্টি নাও হতে পারে। দুর্যোগের জন্য আগে থেকে ব্যবস্থা করে রাখতে হয়। আচ্ছা, তোমার তো দেখে অনেক বুদ্ধি, তুমি আগামী বছরের চিন্তাও করো। তাহলে রতন কাজ করো, আমি গেলাম। এই বলে মোরল সাহেব এখান থেকে বাসায় ফিরে গেলেন। কি রে রতন, তোর জমির পুকুর কি কেটে ফেলেছিস? হ্যাঁ গো কেলটুদা। 1 মাস যাবত কাজ করে আমি আমার জমির পুকুর খুলে ফেলেছি। তাইলে তো তোর এখন আর আমাদের ওই বড় পুকুরটা দরকার নেই, তাই না? কেলটুদা, তুমি একদম ঠিক ধরতে পেরেছো। ওই বড় পুকুরের পানি এখন আমার আর দরকার নেই, কারণ এখন আমার নিজের পুকুরের পানি দিয়ে আমি আরো আশেপাশের 100 বিঘা জমি চাষ করতে পারবো। এইভাবে কয়েক মাস ভালো বৃষ্টি হওয়ার কারণে রতনের পুকুরটি ভরে যায়। রতন একদিন তার জমি থেকে বাড়ি ফিরছিল, হঠাৎ রাস্তায় হাগলুর সাথে দেখা। কিরে হাগলু, তোর আর কতক্ষণ? তোর কাজ কি শেষ হয়েছে? হ্যাঁ, দুপুরেই হয়ে গেছে। বাড়ি ফিরে গিয়ে কি করব তাই এখানেই কাজ হয়ে গেলে চল বাড়ি যাই, এখানে বসে থেকে কি করবি? আরে কি রে শিবা, তোর কাজ হয়ে গেল? পুরো নিজের পুকুরের জল দিয়ে খেতে চালিয়ে যাচ্ছিস। তুই যেরকম ভেবেছিলি সেরকমই করে। এটা কেন অপচয় করছিস? জলটা গিয়ে নদীর মধ্যে মিশে যাবে তো। কি যাতা বলছিস, পাগল নাকি? একটু জল নষ্ট হলে কি এমন হবে? আমাদের কাছে আরো জল আছে তো। অল্প নষ্ট হলে এমন কি।
অপচয়কারী শয়তানের বন্ধু, জানিস তো, জেনেও কেন এরকম অপচয় করছিস? পাগল বলিস। আরে সে কথা নয় রে, আমি আটকাবো ভাবছিলাম, সেই কথাটা তুই এসেই বলে দিলি। তুই একদিকে ঠিকই বলছিস, কিন্তু পঞ্চায়েতের ওখানে নাটক চলছে, যাবি নাকি? চল দুজন